আসসালামু আলাইকুম বন্ধু, আজকে মন্দারমণিতে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিনের অভিজ্ঞতা আগের ভিডিওতে শেয়ার করেছি। আজকে আমরা সাইট সিন করতে করতে মন্দারমণির মেরিন ড্রাইভ ধরে খুব অল্প খরচে একটা টোটো রিজার্ভ করে তাজপুর শঙ্করপুর হয়ে পৌঁছাবো দীঘা। আর সে সমস্ত অভিজ্ঞতা নিয়েই আজকের এই ভিডিও। গুড মর্নিং বন্ধু, সময় এখন সকাল 6টা। আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি, কারণ এখন আমরা সকাল সকাল বেরিয়ে যাব। এখন এখান থেকে আমরা সাইট সিন করতে করতে দীঘা যাব। একটু তাড়াতাড়ি যদি না বেরোয় তাহলে সকালে যে ট্রেনটা আছে দীঘা থেকে হাওড়া যাওয়ার, সেই ট্রেনটা ধরতে পারবো না। আর সেটা যদি না ধরি, সন্ধ্যেবেলা ট্রেন ধরি, তো সেই ট্রেনটা কিন্তু প্রচুর লেট করে দেয়। তো চলো, এখানে আর বেশি দেরি না করে আমরা কিন্তু এবার বেরোবো। চলো, ব্যাগপত্র তো রেডি। রুম একবার, এই হচ্ছে রুম আমাদের। তোমাদেরকে এর আগের পর্বতে দেখিয়েছি আমি রুমটার ডিটেলসটা। ওইদিকে আমাদের বাথরুম আছে, আর এই রুম এসি ছিল, ফ্যানও ছিল, সবই আছে। একটুখানি হেঁটে এসে কিন্তু দেখো, এটা মায়ার শরীফ দেখে নিলাম, এখানে আছে। খুব সুন্দর লাগলো কিন্তু এই জায়গাটা। চলো, এই জায়গাটা দেখে নিলাম। এবার এখান থেকে কিন্তু আমরা যাব সেই মনসা মন্দিরের কাছে। আর সেখান থেকেই কিন্তু একটা আমাদেরকে অটো হোক টোটো কিছু রিজার্ভ করতে হবে। সকাল সকাল মিনিট 2 পথ পায়ে হেঁটে আবারও চলে এলাম মনসা মন্দিরের কাছে। আর এবারে বাড়ি যাওয়ার আগে একবার শেষ সি ভিউটা দেখে আসি। চলো, অনেক হলো সমুদ্রের হাওয়া গায়ে লাগানো, কারণ এখন যদি আমরা না বেরোই তাহলে কিন্তু যে ট্রেনটা আছে ওটা মিস করলে সেই সন্ধ্যাবেলা আবার ট্রেন আছে। মনসা মন্দিরের কাছ থেকে একটা টোটো নিয়ে নিয়েছি, আর এই টোটো নিয়ে কিন্তু আমরা রওনা দিলাম দীঘার দিকে। দীঘা যাওয়ার পথে ব্রিজটা দেখে একটু টোটোওয়ালা ভাইকে বললাম যে ভাই একটু দাঁড়াও, এই জায়গায় নৌকা আছে অনেকগুলো, যেগুলো সমুদ্রে মাছ ধরতে যাই। দেখো, এটা দেখার জন্য দাঁড়ালাম। জায়গাটা কিন্তু দারুণ লাগছে জায়গাটা। আর এটা যত সম্ভাবনা একটা খাল হবে হয়তো। আর এই হচ্ছে জলদা ব্রিজ, আর এই ব্রিজের ঠিক পাশেই কিন্তু এটা তোমরা ওই দীঘা যাওয়ার পথেই কিন্তু দেখতে পাবে। দারুণ কিন্তু। বেশ কিছুক্ষণ জলদা ব্রিজের উপর সময় কাটিয়ে আবারও চললাম সামনের দিকে। এই দেখো, চলে এসেছি তাজপুর লাইট হাউসের কাছে। আমরা কিন্তু মেন রাস্তা ছেড়ে এবার ভেতরে গলির রাস্তায় ঢুকে গিয়েছি, এই দেখো। আর এই রাস্তা বরাবরই আমরা এখন যাব লাইট হাউসে। মেন রাস্তা থেকে দেখা গেলেও লাইট হাউস যাওয়ার জন্য কিন্তু এই গলির দিকে ঢুকতে হবে। আমরা কিন্তু লাইট হাউস দেখতে আস্তে আস্তে ফট করে তাজপুর সি বিচের কাছে চলে এলাম। বিচটা একটু দেখলাম, বেশি সময় নষ্ট করলাম না, কারণ হাতে সময় খুবই কম। আমার মেন টার্গেট হচ্ছে এখন লাইট হাউসটাই যেতে হবে। 5 minutes later বৃষ্টি কিন্তু সেই লেভেলের হচ্ছে, মানে বাইরে বেরোনো মুশকিল। এই দেখো, চারিদিকে ঘিরে দিয়েছি। আর এখন এই জায়গার গেট বন্ধ, এই দেখো ভেতর থেকে বন্ধ আছে। আর এখানে একটা বোর্ড লাগানো আছে, এটা দেখে বুঝতে পারলাম। এই দেখো, টাইমিংগুলো এখানে দেওয়া আছে। বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত খোলা আছে। টিকিটগুলো সবই কিন্তু এখানে লেখা আছে। সমস্যা হচ্ছে আমরা চলে এসেছি সকাল সকাল, আমরা জানতাম না টাইমিংটা। তোমরা যদি কেউ আসো তো এই টাইমিংটা খেয়াল করে রাখ, অবশ্যই আসবে। চলো, আর কি করা যাবে, বেরিয়ে পড়ি এখান থেকে।
দীঘাইয়া মন্দারমণি। এই দীঘা যাওয়ার পথে আরো একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম, আর এই জায়গাটা কিন্তু আরো সুন্দর লাগছে দেখতে। এই দেখো, ওইদিকে হয়তো স্নানও করা যাবে। এখানে পাথর টাথর হয়ে আছে অনেকটা। নিচে নামছি না কারণ আমাদের টোটো দাঁড়িয়ে আছে। আগে টোটোওয়ালাকে বলে দিলেই ভালো হতো যে এইসব জায়গায় বেশি করে একটু সময় কাটাবো। এখানে সময় কাটানোর মতো জায়গা এই সমস্ত জায়গাগুলো। দেখো কি সুন্দর ঢেউ, দারুণ লাগছে। চলো, দেরি করা যাবে না, যেতে হবে, টোটোর হিসাব। চলো দাদা চলো। দারুণ কিন্তু এই জায়গাটা। এখন আমরা সমুদ্রকে বাঁ পাশে রেখে আমি সোজা এগিয়ে যাবো। এরকম ঢেউ দেখতে দেখতে জার্নি হবে এখন। আমরা কিন্তু তাজপুর থেকে বেরিয়ে এবার চলে এসেছি শঙ্করপুরে। আর এই হচ্ছে শঙ্করপুর, মানে একটা সমুদ্রের ধার ধার দিয়ে রাস্তায় চলে আসলেই কিন্তু শঙ্করপুর পাওয়া যাবে। যাই হোক, দারুণ লাগলো কিন্তু এই তাজপুর থেকে শঙ্করপুরের রাস্তা, একদম সমুদ্রের পার বরাবর। এই দেখো, এবার আমরা ঢুকছি কিন্তু শঙ্করপুর সি বিচে। এই দেখো লেখাই আছে, চলে এলাম শঙ্করপুর। এক দারুণ অভিজ্ঞতার সাক্ষী হলাম। এই দেখো, এই হচ্ছে শঙ্করপুর সি বিচ। আমরা ঢুকবো ভিতরে। এই যে সময় এখন সকাল 8:50 আর আমরা চলে এসেছি শঙ্করপুর সি বিচে। এই দেখো, এটাই হচ্ছে সি বিচের পার্কিং এরিয়া। এই দেখো এখানে পার্কিংয়ের চার্জ কত কী আছে এই জায়গাটায় লেখা আছে। এই যে তোমরা দেখে নিতে পারো। আর চলো এবার সি বিচ যাবো। আর সি বিচ যাওয়ার রাস্তাটা ঠিক এই জায়গাটা আছে। এই ব্রিজ ক্রস করে কিন্তু আমাদের বিচে যেতে হবে। তার আগে এই জায়গাটা দেখো, অনেক মাছ আছে কিন্তু এই জায়গাটা। এই দেখো, চলো সি বিচে এসে মাছ দেখলাম না, সমুদ্রের ধারে যেতে হবে। এখানে হরিণও আছে। এই দেখো, এই হচ্ছে শঙ্করপুর সি বিচ। এখানে এই জায়গাটা দেখো বসার ঠিক জায়গা আছে। এই হচ্ছে রাস্তা সি বিচের ধারে। নিচে নামছি আমরা আস্তে আস্তে, কিন্তু এই জায়গাগুলো খুব স্লিপারি হয়ে আছে। এই দেখো, মানে জল জোয়ারের সময় জল এসে সেই জায়গাগুলোকে অবস্থা খারাপ করছে। এই দেখো, চলো একটু দেখে দেখে নামতে হবে। সমুদ্রের গর্জন শুধু ফিল করো। এটা কিন্তু স্নানের যোগ্য না এই জায়গাটা, মানে খুব খারাপ হয়ে আছে। এই দেখো, আমার মনে হয় এখানে স্নানও কেউ করে না। যাই হোক, চলো এখানে অনেকক্ষণ সময় কাটালাম। আর বেশি সময় কাটালে টোটোওয়ালা আমাদের পালিয়ে যাবে। ব্যাগ ওর কাছেই আছে, বেরোতে হবে। সমুদ্রের বিচের ঠিক পাশে কিন্তু এখানে একটা পার্কের মতো আছে। দেখো এই জায়গাটা কিন্তু অনেকটা বড় একটা স্পেস আছে। এগুলোতে বসারও জায়গা আছে। শঙ্করপুর সি বিচ দেখে খুব সুন্দর রাস্তার উপর দিয়ে এবার আমরা চললাম দীঘার পথে। আর যাওয়ার পথে দেখো, এই বড় বড় এরকম ট্রলার দেখতে পাবে তোমরা। এখানে একটা আছে, ওইদিকে একটা ছোট্ট আছে। এই হচ্ছে নয়াকালী ব্রিজ। আমরা কিন্তু এখন ঢুকছি দীঘার মোহনায়। আর মোহনায় এই সব ছবি টবি তোলাতুলি করে এই জায়গা, ওই জায়গাটায় ক্যামেরা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু নিজের থেকে ভালো আমি বুঝতে পারছি। এদিকটা হচ্ছে নদী আছে আর এটা সমুদ্র। এই জায়গাটা কিন্তু মোহনা। এই রাস্তা বরাবর যাওয়ার সময় কিন্তু এই জিনিসটাও তোমরা দেখতে পাবে। মানে তোমরা যারা মন্দারমণি আসবে, দ্বিতীয় দিনে সেরকম অ্যাক্টিভিটি থাকে না। দ্বিতীয় দিনে কাঁথি না গিয়ে আমার মনে হয় যে মন্দারমণি থেকে দীঘা যাওয়াটাই বেস্ট হবে, এই সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করার জন্য। দারুণ লাগবে, কিন্তু সময়ও খুব একটা বেশি লাগবে না। ওই মোটামুটি 2 ঘন্টা যদি সময় দেওয়া যায় তাহলেই এরাম সাইট সিন করতে করতে কিন্তু দীঘা চলে যাওয়া যাবে।
আবার ঢুকছি দীঘায়, আর তার প্রমাণ হচ্ছে দীঘা গেট। চল তোমাদের দীঘা গেটটা দেখা যায়। আমি কিন্তু টোটোতে করেই চলে এলাম দীঘা গেটের কাছে, মানে কি অবস্থা হবে এই দেখো। খুব ভালো লাগলো কিন্তু আজকে। এই দেখো দীঘা গেট। তোমরা বাসে কিংবা বাইকে যদি আসো, মানে বাই রোডে আসলে কিন্তু এই দীঘা গেটটা পার করেই দীঘার দিকে যেতে পারো। এই রাস্তায় কিন্তু সোজা চলে যাচ্ছে দীঘার দিকে, আর এইদিকে এই রাস্তা ঢুকছে দেখছো। এই রাস্তা দিয়ে মোটামুটি 2.5 কিলোমিটার মতো গেলে কিন্তু মোহনা পাবো আর কি। যেহেতু মোহনা এর আগে একবার দেখেছি তার জন্য গেলাম না। এই সোজা রাস্তায় চলো এবার আমরা স্টেশনের দিকে যাবো। দেখতে দেখতে চলে এলাম ওল্ড দীঘায়। এই দেখো সব দেখা জায়গা এগুলো, সেই জন্য নামছি না। আর আমাদের ট্রেনের টাইমও প্রায় হয়ে এসেছে। এই হচ্ছে এক ঝলক ওল্ড দীঘা। এখান দিয়ে সামনে গেলে কিন্তু বিচ পাওয়া যাবে। ওল্ড দীঘা থেকে স্টেশন যাওয়ার পথে ডান দিকে দীঘার যে জগন্নাথ ধাম মন্দির আছে সেটাও কিন্তু দেখে নিতে পারবে, একদম ঠিক স্টেশনের পাশে। এই হচ্ছে স্টেশন, চলে এলাম কথা বলতে। তো ফাইনালি এতটা পর জার্নি করে এবার চলে এসেছি কিন্তু দীঘা স্টেশনে। আজকে কিন্তু রিজার্ভেশনের সিট পাইনি, সেই জন্য জেনারেলের টিকিট কেটেই তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরার জন্য এখন হাঁটছি। এই দেখো এই হচ্ছে দীঘা স্টেশন। প্রচুর ভিড় আছে কিন্তু, প্রচুর টুরিস্ট এসছে আজকে। ট্রেন মনে হচ্ছে এখানে লোড হয়ে যাবে। জেনারেলে যেতে পারবো কিনা সেটাই হচ্ছে ব্যাপার। এই দেখো এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। এখনো কাজ চলছে উপরে, এই দেখো লোক কাজ করছে দেখা যাচ্ছে। আর এই দীঘা স্টেশনের এখন 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আর এখান থেকেই কিন্তু আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস আছে 10টা 35-এ, আর সেই ট্রেন ধরে আমরা মোটামুটি 1:55 বাজতেই কিন্তু হাওড়া পৌঁছে যাবো। এবার কথা হচ্ছে যে হাওড়া কখন পৌঁছে সেটা হচ্ছে দেখার ব্যাপার। এই ভিডিওটাকে আর বেশি বাড়ালাম না, এখান থেকে ট্রেন ধরেই কিন্তু এক প্রকার যুদ্ধ করে আমি বাড়ি যাবো জেনারেল কামরায়। আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরো একটা এইরকম ভিডিও। ভুলে যেতে মন চায় ব্যথা পেতে, তাই বুঝি প্রেম তাকে